ভোটের দিকে যত এগোচ্ছে বাংলা ততই সাজো সাজো রব রাজনৈতিক মহলে। সব দলই ঘর গোছানোর প্রকল্পে নেমে পড়েছে। কেউ ভিন রাজ্য থেকে নিয়ে আসছেন ভোটে জেতার কারিগরদের, কেউ আবার আস্থা রাখছে নিজেদের উপর। কোথাও জোট নিয়ে জট ছাড়ানোর তাড়না, কোথাও আবার একলা চলোর গল্প। এই পরিস্থিতিতে লাল ঝান্ডা নতুন করে ঘুরে দাঁড়াতে ২৬-এর ভোটকে পাখির চোখ করছে। সিপিআইএমও ভোট ভাবনাও চূড়ান্ত রূপ নেবার পথে। সবকিছু ঠিকঠাক থাকলে দিন তিনেকের মধ্যেই যাবতীয় চাপানুতোর মিটিয়ে বামফ্রন্টের শরিকদের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যেতে পারে। অবশ্য তার আগে থাকবে বেশ কিছু প্রশ্ন, যা মিটিয়ে সামনে এগোতে চাইছে বাম শরিকরা। ৮ই ফেব্রুয়ারি বসতে চলেছে বামফ্রন্টের বৈঠক। এর আগেও একাধিকবার আসন বন্টন নিয়ে শরিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে সিপিআইএম। সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মতো দলগুলো তাদের আসন দাবি গতবারের থেকে বাড়িয়েছে। তা নিয়ে নানান যুক্তিও পেশ করেছে, কিন্তু আসন সমঝোতা চূড়ান্ত করা যায়নি। শরিক দলগুলোর তরফে কিছুটা অনমনীয় মনোভাবের কথাও উঠছে বাম মহলে। তবে সিপিআইএম মৃদু ক্ষোভ বা উষ্মাকে গুরুত্ব দিয়েই বিচার করছে। দফায় দফায় বৈঠকে বসে শরিকদের রাজি করানোর চেষ্টাও করেছে। এবার সেই চেষ্টা বাস্তবের রূপ নিতে চলেছে। কাকে কত আসন দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। হাতে যেহেতু সময় নেই, তাই সিপিআইএম এবং শরিক দলগুলোও চাইছে আসন বুঝে নিয়ে আসরে নেমে পড়তে, প্রার্থী পরিচয় সেরে ফেলে প্রচারে নেমে পড়তে। তাই রবিবারই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আসন বন্টনের পর কোন দলকে কটা আসন ছাড়তে চলেছে সিপিআইএম। কিন্তু তার আগে কিছু জটিলতা ঘুরপাক খাচ্ছে আলিমুদ্দিনে। প্রথমত, দাবি অনুযায়ী শরিক দলগুলোকে বেশি আসন দেওয়ার পক্ষপাতী নয় সিপিআইএম। তার কারণও অবশ্য স্পষ্ট। জোটের ছবি এখনো পরিষ্কার হয়নি, প্রদেশ কংগ্রেসের মনোভাব স্পষ্ট নয়। তবে মিডিয়ার খবর, তৃণমূলের সঙ্গে জোটের যে প্রয়াস ছিল এআইসিসির তরফে, তা কার্যকর হচ্ছে না। এমনও শোনা যাচ্ছে শেষ মুহূর্তে কংগ্রেসের টনক নড়তে পারে, আর তাতেই জোটের সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। তা যদি হয়, তাহলে শরিক দলগুলোর দাবি অনুযায়ী আসন ছাড়া সিপিআইএম এর পক্ষে সম্ভব হবে না। সেই সঙ্গে আইএসএফ ইতিমধ্যেই জোটে নাম লিখিয়েছে। নওশাদ সিদ্দিকী জানিয়েও দিয়েছেন তাঁর ৭৫টি আসনের দাবি। সেই দাবি পুরোটা মানা না হলেও শোনা যাচ্ছে ৪০ থেকে ৫০টা আসন নওশাদের দলকে ছাড়া হতে পারে। বামফ্রন্টের বৈঠকের আগে আবার নওশাদ বলে দিয়েছেন তিনি তাঁর দাবির কথা জানিয়ে দিয়েছেন। এবার সিদ্ধান্ত নেবেন বিমান বসুরা। অন্যদিকে আবার এবারই প্রথম বামফ্রন্টে শরিক হয়েছে সিপিআইএম এর লিবারেশন। ফলে আসন ভাগাভাগির প্রসঙ্গে সিপিআইএমকে অনেক দিকেই খেয়াল রাখতে হচ্ছে। কংগ্রেস জোটে এলে সমীকরণ একরকম হবে, না এলে আরেক রকম। তবে এই বৈঠকের পর সিপিআইএম কত আসনে প্রার্থী দিতে চলেছে তাও খানিকটা পরিষ্কার হয়ে যাবে। এই বৈঠকেই মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের নিউ টাউনের একটি হোটেলে সাক্ষাতের বিষয়টি নিয়ে কথা উঠতে চলেছে। তাঁদের এই বৈঠকের কথা দলের কেউ বা বামফ্রন্টের কেউ জানতেন না, এমনই খবর মিডিয়ার। আলোচনা না করে সাম্প্রদায়িক হুমায়ুন কবিরের সঙ্গে সেলিম কেন বৈঠক করলেন তা নিয়ে ফ্রন্টের বৈঠকে প্রশ্ন উঠতে পারে। সেলিম হুমায়ুন বৈঠককে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমর্থন করলেও জোট নিয়ে আবারও পার্টির আদর্শের কথা মনে করিয়ে দিয়েছেন। বিকাশবাবুর কথায়, দুটো পরিণত বয়সের মানুষ একসঙ্গে দেখা করেছে, তা নিয়ে এত গল্পের কি আছে? তবে এরপরই তার বক্তব্য, হুমায়ুন বলে কেটে ভাসিয়ে দেব, আর শুভেন্দু বলে উল্টো করে ঝুলিয়ে দেবে। দুটো একই তো, তবে রাজনৈতিক বিরোধিতা মানে ব্যক্তি বিরোধিতা নয়। সব মিলিয়ে ৮ই ফেব্রুয়ারি বামফ্রন্টের মেগা বৈঠকের দিকে নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের। ভোটের আগে জোট, জটিলতা, আসন বন্টন, এসবই তো চর্চার বিষয় হয়।